2026 সালে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং করার কথা চিন্তা করেন, তাহলে সব থেকে আগে একটাই প্রশ্ন আসবে যে আমার কোন স্কিলটা শেখা উচিত, যেটি সবসময় হাই ডিমান্ডিং থাকবে এবং সেটি যেন এআই দিয়ে রিপ্লেস না হয়ে যায়, যাতে আমি ওই স্কিলটা নিয়ে অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর মার্কেটে সাস্টেন করতে পারি। এখানে এমনটা না যে আমি আপনাদের র্যান্ডম কোনো 4টা স্কিলের কথা বলতে চলেছি। এই ভিডিওটা সম্পূর্ণ ওয়েল রিসার্চ। তাছাড়া আমি কিন্তু এই ফ্রিল্যান্সিং লাইনে 2 বছর ধরে রয়েছি এবং আমার ইন্টারনাল টিমে যারা যারা বিভিন্ন স্কিলের সাথে যুক্ত, তারা কোন স্কিল থেকে বেশি বেশি ক্লায়েন্ট পাচ্ছে বা কোন স্কিলটা ডাউন যাচ্ছে বা মানে আপ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমি বলবো এই ভিডিওটা থেকে কিন্তু আপনি একটা ভালো ভ্যালু পাবেন বা আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন যে আমার কোন স্কিলটা শেখা উচিত 2026 সালে। ফার্স্ট, ভিডিও এডিটিং। যত দিন যাচ্ছে এই স্কিলটার ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে, লোকালি হোক বা ইন্টারন্যাশনালি, কারণ দিনকে দিন যে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়ছে। তো আপনি যদি এই স্কিলটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে 100% এখান থেকে আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন। এবং যদি আমি এই ভিডিও এডিটিংয়ের কিছু কিছু টুল বলি, যেমন ক্যাপকাট প্রো বা প্রিমিয়াম প্রো। ক্যাপকাট প্রোটা একটু হচ্ছে বিগিনারের লেভেলে, যদি আপনি অ্যাডভান্স লেভেলের শিখতে চান তাহলে কিন্তু আপনাকে প্রিমিয়াম প্রোটাও হচ্ছে ট্রাই করতে হবে। হাউএভার আপনি যদি একজন পারফেক্ট ভিডিও এডিটর হতে চান তাহলে কিন্তু আপনার সব টুলেরই কম বেশি নলেজ থাকতে হবে। সেকেন্ড, ডিজিটাল মার্কেটিং, যেটা নিয়ে আমরা কাজ করছি। এই স্কিলটা কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কোম্পানি বা ব্র্যান্ড শেষ না হয়ে যায়, রাইট? মানে দিনকে দিন কোম্পানি বা ব্র্যান্ড যত বাড়ছে, একটা কোম্পানি স্টার্ট করার সময় তাদের কিন্তু প্রথমেই দরকার একজন ডিজিটাল মার্কেটারের, যাতে তার কোম্পানি, একটা কোম্পানি দুটো জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে প্রোডাক্ট বা কোনো সার্ভিস নিয়ে। কোনো কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে সেলস বা লিডস পাওয়া বা ক্লায়েন্ট পাওয়া, রাইট? তো একজন ডিজিটাল মার্কেটার তাকে কিন্তু হেল্প করতে পারবে লিডস পাওয়া বা সেলস পাওয়ার জন্য। ডিজিটাল মার্কেটিং হলো একটা মেন স্কিল। এর ভেতরে কিছু কিছু সাব স্কিল রয়েছে, যেমন এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সামথিং লাইক দ্যাট। সো অনেকের মিসকনসেপশন রয়েছে যে ডিজিটাল মার্কেটিং শেখা মানে আমাকে সব স্কিলই শিখতে হবে। নো, ইউ ডোন্ট নিড টু লার্ন এভরি স্কিল, এভরি সাব স্কিল। ইউ হ্যাভ টু লার্ন ওয়ান সাব স্কিল অফ ডিজিটাল মার্কেটিং। তো এখন আপনারা যদি বলেন ভাই ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে কোন সাব স্কিলটা সব থেকে বেশি ডিমান্ডিং, অ্যাকচুয়ালি এই যে ইমেল মার্কেটিং, এগুলো কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে, রাইট? তো ডিমান্ডফুল যদি বলি তাহলে প্রথমত আমি বলবো এসইও, যেটা নিয়ে আমরা কাজ করছি পার্সোনালি। এসইও এবং ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা কাজ করছি। তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে একটা দুটো স্কিল হলেই হয়ে যায়, এনাফ, রাইট? এছাড়াও আপনি কিন্তু ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই 2-3টা স্কিল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ইন দ্য ডিজিটাল মার্কেটিং, ওকে? এবং আমি বলবো যে এখন বর্তমানে কিন্তু আপনি যদি চান যে গুগল অ্যাডসটার কিন্তু মার্কেট খুবই হাই রয়েছে, ওকে? বা এসিও শিখতে পারেন, ওকে? আপনার যেটাতে ইন্টারেস্ট আপনি ওটাই শিখবেন, ওকে? দেয়ার ইজ নো আপার লিমিট ফর আস, রাইট? যতগুলো স্কিল পারেন অতগুলো শিখতে পারেন, বাট এটার জন্য আপনার ক্যাপেবিলিটি থাকা দরকার, রাইট? 3, ওয়েবসাইট ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখুন, আপনি কিন্তু ওয়েবসাইট ডিজাইনিং বা ডেভেলপমেন্ট দুটো সিস্টেমের মাধ্যমে শিখতে পারেন। প্রথমত হচ্ছে কোনিগের মাধ্যমে, যেমন HTML, CSS, জাভা, UI UX ডিজাইনিং, সামথিং লাইক দ্যাট। এছাড়াও কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস বা উইক্স CMS সিস্টেমের মাধ্যমে, মানে কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস বা উইক্স CMS এর মাধ্যমে কিন্তু আপনি সহজেই শিখতে পারেন। তো ধরতে গেলে আমার জানা মতে যারা যারা কাজ করছে ইন্টারনালি, তারা হচ্ছে এতটাও কোডিংয়ের নলেজ নেই, হালকা পাতলা কোডিংয়ের নলেজ আছে এবং তারা কিন্তু ওয়ার্ডপ্রেস বা উইক্স এই সমস্ত CMS এর মাধ্যমে ওয়েবসাইটগুলো বানায়। তো আমি মাঝে মধ্যে ভাবি এটাতে আই থিঙ্ক আমার ট্রান্সফার নেওয়া উচিত এসিওর থেকে, কারণ এসিওতে এমনটা নয় যে ডিমান্ড নেই, এসিওতে ডিমান্ড আছে, প্লাস ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইনিংয়ে সেই লেভেলের ক্লায়েন্ট পাচ্ছে, ওকে? সো আমাদের এন্ড অফ দ্য ডেতে আমাদের মূল লক্ষ্য হবে কি বেশি বেশি ক্লায়েন্ট পাওয়া, রাইট? তো এটা কিন্তু
একটা হাই ডিমান্ডিং স্কিলের মধ্যে পড়ে ওয়েবসাইট ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। চতুর্থত হলো কন্টেন্ট ক্রিয়েশন এবং হচ্ছে এআই শেখা, কারণ হচ্ছে বর্তমান যুগে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা আর্ট, রাইট? তো আপনি যদি একজন ভালো ইউটিউবার বা হচ্ছে আপনি ফেসবুক, টিকটক অর সামথিং লাইক দ্যাট প্ল্যাটফর্ম, ওকে, যদি আপনি ভালো ভালো কন্টেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু ইউ ক্যান আর্ন লট অফ মানি ফ্রম দেয়ার, রাইট? এছাড়া কিন্তু এআইগুলো কিন্তু আপনি যেই স্কিলটা শিখুন না কেন আপনাকে মাস্ট এআই শিখতে হবে। কারণ আমি যদি বলি এসইও, ওয়েবসাইট ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে, অ্যান্ড ফেসবুক অ্যাডস, কিছু কিছু জিনিস সব কিন্তু এআই ধরতে গেলে 50% মতো খেয়ে নিয়েছে। যারা এআইকে ব্যবহার করতে জানে তারা সহজে কিন্তু 1-2 ঘন্টার ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছে, ওকে। বা 50% কিন্তু এসইও, আমরা যে এসইও করছি, এসইও কিন্তু বিভিন্ন টুলসের মাধ্যমে আমাদের 50% কাজ কিন্তু হয়ে যাচ্ছে, ওকে। বা ইউটিউব মার্কেটিং, যাই বলুন না কেন, তো আপনি যদি এআইটা ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কেটে সাস্টেন করতে অনেকটা সুবিধা হবে, বা আপনি হচ্ছে সবার থেকে একটু এগিয়ে থাকবেন। সো সবসময় ট্রাই করবেন আপনি যেই শিখুন না কেন, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, ডিজাইনিং, ডেভেলপমেন্ট অর হোয়াট এভার ইট ইজ, ইউ হ্যাভ টু লার্ন এআই অ্যাজ ওয়েল, বিকজ এআই যদি না আপনি লার্ন করতে পারেন তাহলে কিন্তু আপনি সব কিছুটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ওকে। তো একটু ক্রিয়েটিভিটিও তো আপনাকে খাটাতে হবে, রাইট? সো এই ছিল আজকের ভিডিও। আমি 4টা স্কিল নিয়ে কথা বলেছি। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আমি আরও কিছু কথা বলতে চাই। যেমন আমি এই ভিডিওটাতে গ্রাফিক্স ডিজাইনিংয়ের বা ওই থাম্বনেল ডিজাইনিং যাই বলুন না কেন ওই পার্টটা রাখিনি, কারণ ওটা এমনটা না যে মার্কেট বসে গেছে, ওটাও কিন্তু অনবরত ক্লায়েন্ট পাচ্ছে। কারণ আমি যে এই ভিডিওটা আপলোড করব আমার কিন্তু একজন থাম্বনেল ডিজাইনার দরকার হবে, রাইট? বা আপনি যদি কোনো পোস্ট আপলোড করেন একজন থাম্বনেল ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনারের দরকার হবে। সো সেক্ষেত্রে কিন্তু ওটাও কিন্তু ডিমান্ডফুল, বাট আমি এই ভিডিওটাতে চারটা হাই ডিমান্ডফুল, রাইট? তো এই 4টার মধ্যে ইউ ক্যান চুজ ওয়ান অফ দ্যাম। এবং আর একটা বিষয় বলি, কারণ লাস্টে যারা দেখছেন, কারণ আপনাদের বিষয়টা চুজ করতে, কারণ কোন স্কিলটা আপনি চুজ করবেন ওটাও একটা বড় বিষয়। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে যেই স্কিলটা সব থেকে বেশি হার্ড মনে হবে শিখতে, যেমন আমি যদি বলি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনিং, ওকে, একটু হার্ড, বা এডিটিং একটু হার্ড, বাট ওখানে কিন্তু কম্পিটিশন অনেক কম, তার জন্য কিন্তু অ্যাভেলেবেল বা অনবরত ক্লায়েন্ট পাচ্ছে, রাইট? সো ইউ ক্যান গো উইথ ইট, কারণ স্কিল হার্ড মানে ক্লায়েন্ট কিন্তু আপনি বেশি পাবেন, কারণ ওদিকে কিন্তু কম্পিটিশান অনেক কম, রাইট? সো এই ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক আমি আমার যা ছিল আমার মস্তিষ্কে বা যত আমি রিসার্চ করেছি বা ইন্টারনাল টিম থেকে যত জিনিস পেয়েছি, 1-2 দিন রিসার্চ করতে টাইম লেগে গেছে। তো প্লিজ যদি ভিডিওটা একটুও যদি ভ্যালুয়েবল হয়ে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, বা লাইক এবং সাবস্ক্রাইব তো আমি সবার দেখতে চাই। আর একটা বিষয়, আপনি কোন স্কিলটা শিখতে চাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ওকে, বাই।